হাটে হাড়ি ভেঙে দিলেন মিমি চক্রবর্তী। তুফান সিনেমায় থাকছে না লাগে উড়াদুরা শিরোনামের গানটি। মানে কি, কেন থাকছে না গানটি, আসলে কারণটা কি হয়েছে? যে গান নিয়ে চারিদিকে হইচই, যেভাবে আলোচনার জন্ম হয়েছে, এত কিছুর পরে তুফান সিনেমায় এই গান থাকছে না, মানেটা কি আসলে? মানেটা বলতেছি একটু পরে। তার আগে এই তুফান সিনেমার লাগে উড়াদুরা গানটি নিয়েই কথা বলতে চাই। এখনও পর্যন্ত গানটি রিলিজ হয়েছে মোট 3 দিন হয়, মানে সব মিলিয়ে 3 দিন। এই 3 দিনে বাংলা সিনেমার অতীত ইতিহাসের সকল রেকর্ড ব্রেক করে ফেলেছে। শুধুমাত্র 3 দিনে ইউটিউব থেকে 2 চ্যানেল মিলিয়ে, চরকি এবং SBF মিলিয়ে 80 লাখেরও বেশি বার গানটি দেখা হয়ে গেছে। ভাবতে পারেন কি পরিমাণে ক্রেজ এই গানটিকে নিয়ে চলছে। শুধু তাই নয়, এখনও পর্যন্ত এই 3 দিনে 1000-এরও বেশি ইউটিউব চ্যানেল গানটি নিয়ে রিভিউ করেছেন। ভাবা যায় বাংলাদেশ এবং কলকাতার সিনেমার ইতিহাসে এটাই প্রথমবার রেকর্ড হয়ে থাকবে। 1000-এরও উপরে ইউটিউব চ্যানেল এই গানটির উপরে রিয়াকশন দিয়েছে। বাপরে বাপ, আনবিলিভেবল একটা ব্যাপার স্যাপার। তো এই যে ঘটনা, একের পর এক চমক দিয়ে যাচ্ছে যে গানটি। ও হ্যাঁ, আরও একটি ব্যাপার রয়েছে, এই গানটি অলরেডি ভারতে ট্রেন্ডিংয়ে 4 নাম্বারে রয়েছে। ভারতে সিনেমা ইন্ডাস্ট্রি, অসংখ্য ইন্ডাস্ট্রি, এত এত ইন্ডাস্ট্রি থাকার পরেও লাগে উড়াধুরা গানটি ভারতে ট্রেন্ডিংয়ে 4 নাম্বারে রয়েছে। এটাও দারুণ একটা সুখবর, এবং বাংলাদেশে তো 1 নাম্বারে রয়েছেই। তো এই যে এত এত সুখবর যে গানটিকে ঘিরে, এই গানটিকে নিয়ে আজকে মিমি চক্রবর্তী দিলেন একটা, মানে মন খারাপ করার মতো আপডেট বলবো নাকি ভালো আপডেট হয়েছে আমি সেটা জানি না। আমি জানি না আপনারা বিষয়টিকে কিভাবে নেবেন। ভিডিও শুরুতে যেভাবে বলতেছিলাম যে হাতে হাড়ি ভেঙে দিলেন মিমি চক্রবর্তী, তুফান সিনেমায় থাকছে না লাগে উড়াদুরা শিরোনামের গানটি। মূলত আজকে মিমি চক্রবর্তী তার ইউটিউব চ্যানেলে এই লাগে উড়াদুরা গানের একটি বিহাইন্ড দ্য সিন আপলোড করেছেন। মানে গানের পিছনে কিভাবে গানটি নির্মাণ হয়েছে, কিভাবে মিমি চক্রবর্তী গানের শুটিংটা করেছেন, এইসব বিষয়াদি নিয়ে তিনি একটি ভিডিও আপলোড করেছেন। এবং সেই ভিডিওর শুরুতে একেবারে প্রথমেই তিনি বলেছেন এটি একটি প্রমোশনাল সং, মানে এই গানটি মূল সিনেমায় থাকছে না, এটা জাস্ট একটা প্রচারণার জন্য গানটি তৈরি করা হয়েছে বলে মিমি চক্রবর্তী জানিয়েছেন। তো এই যে প্রচারণার জন্য গানটি তৈরি করা হয়েছে, এর মানে হচ্ছে গানটি সিনেমায় থাকছে না। তো যাই হোক, সিনেমায় থাকা না থাকা বড় কোনো বিষয় না, কিন্তু আমার কথা হচ্ছে ভাই, এখনই এই বিষয়টি জানিয়ে দিতে হবে কেন? গানটা সিনেমায় থাকুক কিংবা না থাকুক, এটা দর্শকরা তাদের মতো করে একটা সাসপেন্স থাকুক, একটা কৌতূহল থাকুক, একটা মনের মধ্যে অজানা একটা ভালো লাগা কাজ করুক। সেই ভালো লাগাগুলোকে মিমি চক্রবর্তীভাবে নষ্ট করে কেন দিলেন আমি জানি না। ইতিমধ্যে অসংখ্য মানুষ আমাকে ইনবক্স করেছেন, ভাই এই গানটি নাকি আসলেই সিনেমায় থাকছে না। তখন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা কোত্থেকে শোনেন এরকম কথাবার্তা? এত টাকা খরচ করে গান বানানো হয়েছে কি সিনেমায় না রাখার জন্য? পরে তারা আমাকে ওই লিঙ্কটা পাঠায় যে এই যে ভাই, এখানে নায়িকা বলছে এই গানটা নাকি প্রমোশনাল গান। তো প্রমোশনাল গান বলতে আমরা যেটা বুঝি, শুধু যে এবার তুফানে করা হয়েছে তা না, অসংখ্য সিনেমায় এরকম গান করা হয় যেগুলো মূল সিনেমায় থাকে না, জাস্ট প্রমোশনাল হিসেবে ইউজ করা হয়। তবে প্রমোশনাল হিসেবে ইউজ করলে আমি মনে করি তুফান টিম কিন্তু এখানে সফল। বেশ দারুণভাবে এই গানটি 2 বাংলায় সাড়া ফেলেছে। বাংলাদেশ এবং কলকাতা পাশাপাশি এবার তো আরও অনেক রেকর্ড গড়েছে গানটি। 1000-এর উপরে ইউটিউব চ্যানেল তো রিভিউ করেছেই, পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে এই গানের উপরে রিয়াকশন এসেছে, যা কিনা নিকট অতীতে খুব কমই ঘটেছে। যা কিছু ঘটেছে এই শাকিব খানের বেলাতেই ঘটেছে। এই যে এত এত উন্মাদনা, এত এত ভালো লাগা যে গানটিকে ঘিরে, সেই গানের কারিগর মানে প্রীতম হাসান, যিনি এই গানটি মিউজিক করেছেন, সেই প্রীতম হাসান বলতেছেন এর ক্রেডিট সম্পূর্ণ শাকিব খানের। শাকিব খানের ইফেক্ট এটা তিনি সম্পূর্ণ দাবি করেছেন। তার পেজে আইডিতে গানটির শেয়ার করে লিখেছেন এসকে ইফেক্ট, মানে এটা সম্পূর্ণ শাকিব খানের জন্য হয়েছে।
কত বড় মনের শিল্পী প্রীতম হাসান দেখেন, তার নিজেরও কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু গান এভাবে ভাইরাল হয়েছে, তারপরও তিনি ক্রেডিটটা নিজের উপরে না নিয়ে ডিরেক্ট এসকের উপরে দিয়ে দিয়েছে, মানে শাকিব খানের উপরে ইফেক্টটা দিয়ে দিয়েছে। শাকিব খানকে কতটা সম্মান করেছে দেখেন। সত্যি প্রীতম হাসান ভাই, আপনার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। সালাম এবং ভালোবাসা আপনার জন্য। এই যে আপনি আজকে যে উদারতাটা দেখিয়েছেন, নিজের বলে চালিয়ে না দিয়ে শাকিব খানকে ক্রেডিটটা দিয়েছেন, এটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, সত্যি অনেক ভালো লেগেছে। অন্যদিকে পরিচালক রায়হান রাফি ভাইয়ের প্রশংসা না করে পারি না, যতই প্রশংসা করব মনে হয় কম হয়ে যাবে। তো যাই হোক, সেই জায়গা থেকে মনে করেন সব কিছু মিলিয়ে বেশ ভালোভাবেই চলছে। জাস্ট আমি মনে করি যে মিমি চক্রবর্তীর এই ইয়াটা না বলে দিলেই ভালো হতো। জাস্ট তুফানের গানের শুটিংয়ে অংশ নিচ্ছি এবং আমার মতো করে আমি গানটির শুটিং কিভাবে করতেছি, আমার কতটুকু এর পিছনে কী কাজ করেছি, এতটুকু বলে দিলেই কিন্তু হতো। ওই প্রমোশনাল সং, এটা মূল সিনেমায় থাকবে না, এই ধরনের বিষয়গুলো আসলে প্রকাশ করা উচিত হয়নি। আবার আপনাদেরকে যদি আমি অন্যভাবে বিষয়টি বিশ্লেষণ করি, মূলত তুফান সিনেমা এমন একটি সিনেমা যে সিনেমায় অযথা কোনো কিছু রাখা হয়নি। অ্যাকশনের পর অ্যাকশন হবে, কথায় কথায় অ্যাকশন হবে। তো যে সিনেমায় কথায় কথায় অ্যাকশন হবে, সেই সিনেমায় যত বেশি গান রাখা হবে তত সিনেমাটার একটা ডাউনগ্রেড হবে। মানে গল্পে ধরেন আপনি এমন একটা মুহূর্তে রয়েছেন যে মুহূর্তে আপনি টান টান উত্তেজনায় রয়েছেন, কিন্তু ওই মুহূর্তে ধরেন একটা গান চলে এসেছে, তারপর যেটা হবে ওই গল্পের যে ধারাটায় আপনি ছিলেন, গল্পের যে এক্সাইটমেন্টটা আপনি ছিলেন, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন। সো সেই জায়গা থেকে আমি মনে করি এসব গান প্রমোশনাল হিসেবেই ঠিক আছে। ওই গুরুত্বপূর্ণ কিছু মোমেন্টে গিয়ে একটা গান চলে আসলো এবং গল্প থেকে আমাকে একটু বের করে দিল, তাহলে কিন্তু বিষয়টা জমলো না। সেই জায়গা থেকে আমি মনে করি ঠিকঠাক আছে। এখন সবাই তো সব বিষয় সবভাবে নেয় না, অনেক ইতিহাস ঘটতেছে, অনেক ইতিহাস রচিত হচ্ছে, এরপরও অনেকে অনেক রকম বিষয়টা ভাবতে পারেন। সেটা অবশ্য আপনাদের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, অনেকের অনেক রকমের মতামত থাকতে পারে। আমার এই বিষয়ে কোনো দ্বিমত নাই। তুফান টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত যা এসেছে সব কিছুই ভালো লাগার খবরই এসেছে। এখনও পর্যন্ত কোনো কিছু খারাপ লাগেনি, সব কিছুই টপ নচ ছিল। গান বলেন, টিজার বলেন, ট্রেলার বলেন, সব কিছু মানে সরি ট্রেলার তো এখন আসেনি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি ট্রেলারের যে খবরটা পেয়েছি, ট্রেলারের যে মাল মশলা রয়েছে, আমি শুনেই তো ফিদা। ঠিক সেই আবেগ থেকেই বলে ফেলেছি ট্রেলারও। মানে আমি যতটুকু শুনেছি, শোনা আর ভিজুয়াল দেখা তো অনেক ক্ষেত্রে আমরা ভাবি, কল্পনায় ভাবি না অনেক ক্ষেত্রে যে এই জিনিসটা এরকম হতে পারে, সেই ভাবনা থেকেই বলে ফেলা আর কি। যাই হোক, ট্রেলারটাও দারুণ হয়েছে, ট্রেলারটা আপনাদের জন্য দারুণ চমক হবে বলা যায়। তো মিমি চক্রবর্তী তিনি হাটে হাড়িটা না ভাঙলেও পারতেন, আমার সর্বশেষ বিশ্লেষণ এটা বা মতামত এইটা। এখন এই বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন? মিমি চক্রবর্তী যে বলে দিলেন বিষয়টা, এই বলে দেওয়াটা কি উচিত হয়েছে? আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।